হযরত আবু বকর ফরমায়, আমি আবু বকর যেদিন মারা যাইব, আমি আবু বকর মারা যাওয়ার বাদে আমার জন্য কোনো খবর খুঁজিবাই না। কারণ আমি আবু বকর মারা যাওয়ার বাদে আমার নবীর রওজা শরীফের সামনে লইয়া যাইবাই, গিয়া কইবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর মারা গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার আবু বকর ইন্তেকাল করছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন যে আপনার আবু বকরকে আপনার রওজা শরীফে ঢুকাইতাম। সুবহানাল্লাহ। আবু বকর বলবেন, আমি আবু বকর যেদিন মারা যাইব, আমার জন্য তুমি তাই কোনো খবর খুঁজিবে না, আমার জন্য কোনো খবর খুঁজিবে না। আমি মারা যাওয়ার বাদে আপনাকে কাফন দাফন করাইয়া, গোসল করাইয়া, কাফন পরিধান করিয়া আমারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতরের মধ্যে লইয়া যাইও, গিয়া আমার নবীর রওজা শরীফের গেটের সামনে আমি আবু বকর মরা দেহটা আমার নবীর রওজা শরীফের গেটের সামনে নিয়ে তুলিয়া তুলিও, দিয়া কইও, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু, আপনার শ্বশুর, আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি ইজাজত দেন আপনার আবু বকরকে আপনার কিনারার মধ্যে আমরা দাফন করতাম। সুবহানাল্লাহ। আবু বকর ফরমান, যদি আমি মারা যাওয়ার পথে তুমি দেন লইয়া যাও, মসজিদে নববীর কিনারার মধ্যে আল্লাহর হাবিবের হুজরা মুবারক আল্লাহর হাবিবরে দাফন করা হইছে, আমার নবীর রওজা শরীফের গেটের সামনে গিয়া কইবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল করছেন। ও আল্লাহর হাবিব, আপনার আবু বকর ওসিয়ত করিয়া গেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মারা গেলে তার দেহ নিয়ে আপনি রাসূলুল্লাহ রওজা শরীফের গেটের সামনে হাজির করিয়া ইজাজত চাইতাম। ও আবু বকর ফরমায়, আমার নবীর রওজা শরীফ যদি তুমি তার ইজাজত পাও, ইজাজত যদি পাও, তাহলে নবীর রওজা শরীফের কিনারার মধ্যে আমার তুমি তার দাফন করিও। আর নবীর রওজা শরীফের কিনারা তুলে যদি আল্লাহর হাবিবের রওজা শরীফ তুলে যদি এর জবাব পাও না, নবী যদি এর উত্তর দেন না, রওজা শরীফ তুলে যদি কোনো আওয়াজ হয় না, যে আমি আবু বকরকে কি করবাই, বলে জান্নাতুল বাকি কি আমি আবু বকরকে তুমি তার দাফন করিও। সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়। মারা যাওয়ার পথে মরা দেহ নিয়া আমার নবীর রওজা শরীফের সামনে নিয়া সাহাবায়ে কেরামে ফরমায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর মারা গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হইয়া গেছেন। তাই মারা যাওয়ার পথে তান দেহ নিয়ে আপনার রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে আনি আমরা ইজাজত চাইতাম, যদি আপনার রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন যে আপনার কিনারার মধ্যে আপনার আবু বকরকে দাফন করতাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে সেই সময় সাহাবায়ে কেরামে আমার নবীর রওজা শরীফের সামনের গেটে গিয়া সেই সময় পারমিশন চাইছেন, ইজাজত চাইছেন, আল্লাহর হাবিবের রওজা শরীফ তুলে আওয়াজ আয়, বন্ধুরে বন্ধুর গেছে মিলাইয়া দেও। সুবহানাল্লাহ। যারা আপনার মদিনা শরীফ গেছেন, আমার নবীর রওজা শরীফ জিয়ারত করছেন, আমার নবীর এক পাশে সাইয়্যিদিনা আবু বকরের রওজা, এক পাশে উমরের রওজা, সাইয়্যিদিনা আবু বকরের রওজা আমার নবীর রওজার মধ্যে লাগা। আবু বকর তো মায়া আসলো, তাহলে বোঝা গেল নবীর খবর জিন্দা আছেন, তাহাই নবী হইছেন হাবিবাইল হাবিব, বন্ধুরে বন্ধুর কাছে মিলাইয়া দেও, অর্থাৎ আমার বন্ধু আবু বকরকে আমার কিনারার মধ্যে দেও। কইতেন সুবহানাল্লাহ।